সো সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্সটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি জানো? এইটা। ক্লজ। ক্লোজ। এই ক্লজ মানে কি? কে বলতে পারবে ক্লজের সংজ্ঞা কি? ক্লোজ গ্রুপ অফ ওয়ার্ড। গ্রুপ অফ ওয়ার্ড অথবা ওয়ার্ডস। জোর জোর দেওয়া, জোর দেওয়া। মানে গ্রুপ জোড়া দেওয়া। জোড়া দেওয়া। হুম। আর কি কি আছে বলো? তালি মারা। বন্ধ তারপর করা। বন্ধ করা। একটা একটা ইটস এ সেন্টেন্স ক্লোজ। যেখানে একটা ভার্ব থাকবে, ভার্ব থাকবে। অ্যাক্টিভ ভার্ব। ভেরি গুড। এগুলো হচ্ছে ওই যে যারা দুইটা বেসিক থেকে ইংলিশ শিখাবে হবে। বা ছোটবেলায় যেন হ্যাঁ। শিখে আসছি সেই সব কথাবার্তা এখন আমরা রক্তে মাংসে নিব, বলি না আমরা রক্তে মাংসে গ্রামার নিব, যাতে করে আমাদের ভিতর থেকে অটোমেটিকলি চলে আসে। দেখো ব্যাপারটা কিরকম হয়। ক্লজ শেখার আগে আমরা একটু বলি সিম্পল সেন্টেন্সটা কি। যে সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট, এটা একটু লিখে নিতে পারো, যদিও এটা আসবে। একটি মাত্র ক্লজ থাকে, একটি, একটি ছেলে হাঁটছে একা, হ্যাঁ? একটি মাত্র ক্লজ থাকবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ওকে। ক্লজের এত ভাই কিছু জানি না, এত কিছু দরকার নাই। এটা হচ্ছে এই জিনিসটা। বাক্যাংশ। বাক্যাংশ। অংশ। বাক্যাংশ লিখতে গিয়ে আমার হাত পা মানে ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল। যে পার্ট অফ সেন্টেন্স। পার্ট অফ সেন্টেন্স, পার্ট অফ ক্লজ সেন্টেন্স। কয়টা, সাবজেক্ট কয়টা, সরি সাবজেক্ট কয়টা, ফাইনাইট ভার্ব না ইনফাইনাইট ভার্ব না নন ফাইনাইট, কিচ্ছু জানার দরকার নাই। বাক্যের অংশ। বাক্য আমার মাথায় আসবে না নাকি কার মাথায় আসবে? স্যারের মাথায় নাকি আমার মাথায় আসবে কিছু লেখার সময়? পার্ট অফ এ স্যার। পার্ট অফ এ সেন্টেন্স। পার্ট অফ SENTENC। সেন্টেন্স। হ্যাঁ। বাক্য কার মাথায় আসবে? আমাদের মাথায় বাক্য আসবে না যখন কথা জি বলতে যাব? ভাইয়া। আমি তো জানি আমি কি Yes, sir. বলতে যাচ্ছি। আমি জানি আমি কি বলতে যাচ্ছি, যে কি বলতে যাচ্ছি এগুলো আমার মাথায় আসতেছে না? পার্ট অফ এ সেন্টেন্স। বাংলায় ক্লজ আসতেছে না? ক্লজ। আমার মাথায় বাংলায় আসতেছে না? সো বাক্য আমার মাথায় আসতেছে। তো আমাকে শুধুমাত্র একটু এখন অংশে অংশে জিনিসটাকে একটা জিনিস ভাবতে হবে, আর কিছুই না। এবং এটা ভাবারও কিছু নেই, একদম ইজি, একেবারে ইজি। ধরো আব্দুল আওয়াল, হ্যাঁ আওয়াল, আওয়াল একটু বোর বোর ফিল করতেছে, তো একটু আওয়ালকে নড়া দিই। আওয়াল আমার বাড়ি আসলে আমরা মার্কেটে যাব। এখানে কয়টা বাক্য? দুইটা, মানে একটা সেন্টেন্স কিন্তু, একটা। মানে এই তো করছে, করছিল আর টুইলে সেন্টেন্সের তো দুইটা পার্ট। ফান্দের চাপে পড়ে গেছিল দুইটা বলি। ভেরি গুড। সেন্টেন্স একটা, কিন্তু অংশ দুইটা না? অংশ দুইটা। জি মানে Yes, sir, দুইটা। ক্লিয়ারলি বুঝা যাচ্ছে দুইটা অংশ যে। Yes, জি sir. স্যার। এরকম জি জি, সেন্টেন্স একটা আমার হচ্ছে মাথায় আসবে না। আমার বাড়ি আসলে, আর একটা হচ্ছে আমরা মার্কেটে যাব। রাইট। তো এই সেন্টেন্সটা আমার মাথায় আসবে না, মানে বাংলা তো দুইটা আমাদের পার্ট। মাথায় আসতেছে। তাহলে এটা কি জি বোঝা ভাইয়া। খুব টাফ যেখানে দুইটা অংশ আছে? না না। না, আওয়াল আমার বাড়ি আসলে একটা অংশ নাকি? একটা অংশ। জি। একটা আর অংশ। আর আমরা মার্কেট যাবো এটা আরেকটা অংশ, দুইটা অংশ না? আর একটা আরেকটা অংশ অংশ। এক, জি জি অংশ দুই নাকি? জি এটা অংশ এক, একশো অংশ দুই। তো আমরা কি বলছিলাম? বাক্যাংশ, পার্ট অফ সেন্টেন্স, তার মানে এটা একটা ক্লজ না? জি ভাইয়া। এটা ক্লজ ক্লজ। না? আচ্ছা এটা কি ক্লজ? জি, এটা একটা এটাও তো ক্লজ না? বাক্যের অংশ, এটাও ক্লজ। এটা এটাও একটা ক্লজ। ক্লজ। এটা জি। একটা জি ক্লজ, এটা ভাইয়া। একটা ক্লজ। এটা একটা দুই। ক্লজ, এটা একটা এটাই ক্লজ। ক্লজ। আর বাক্য কোনটা? সেন্টেন্স একটা নাকি? পুরোটা, হ্যাঁ। পুরোটা পুরোটা একটা। একটা। পুরোটাই। আচ্ছা। পুরোটাই মিলে আওয়াল একটা আমার বাড়ি সেন্টেন্স। আসলে, এই ক্লজটা, আওয়াল আমার বাড়ি আসলে এই ক্লজটাতে কি একাই একা বুঝতে পারে? না অবশ্যই না। না, না। এটা একটা আমরা মিসিং মার্কেটে থাকবে। যাব, এটা কি একা একা বুঝতে পারে আমরা মার্কেটে যাব? জি জি হ্যাঁ, জি, এটা পারে। ওটা ইন্ডিপেন্ডেন্ট। জি, পারে। এটা পারে না একটা উইল গো। সেন্টেন্স হতে? জি ভাইয়া। তারপরের জি, অংশটা পারে। একা উইল গো করতে টু পারে। মার্কেট, এটা কি পারে? না, পারে। পারে পারে। না ভাইয়া। প্রথম না, অংশটা স্যার পারে। সম্পূর্ণ হয় না। এটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। জি। যেই অংশটা তার একা বুঝতে পারে না সেটা ডিপেন্ডেন্ট। তার প্রথম আর অংশটা দিয়ে আমাদের আমাদের ফিলিংসটা স্যার পুরোপুরি বোঝা যাচ্ছে না। রাইট। আমরা আওয়াল আমার বাড়ি আসলে, তারপরে ভাই কি? কান পেতে আছি কি ভাই? আমরা কি হবে? মার্কেটে যাব।
আওয়াল, তো আমরা মার্কেটে যাব। আওয়ালের বিরিয়ানি খাওয়াবেন নাকি আওয়ালের সাথে ঘুরতে যাবেন নাকি আওয়ালের নিয়ে মুভি দেখবেন, পুষ্পা 2, কি হবে বলেন? So I am waiting to hear something more because it hasn't completed the entire meaning. It hasn't given me the complete sense. এই অংশটা একা একাই বসতে পারে, এই জন্য এটা বলে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ওকে, এইটাকে। আর ডিপেন্ডেন্ট। এখন দেখো আবার আসি সিম্পল সেন্টেন্সের। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সে কি কয়টা ক্লজ থাকবে? একটা। একটা ক্লজ থাকবে। আর এটা কি হবে, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই যে উই উইল গো টু মার্কেট, এটা একটা সিম্পল সেন্টেন্স যদি এটা একা একা বসে। এই যে আই ইট রাইস যে আমরা দিছিলাম না প্রথমে, আই ইট রাইস ভাই তিনটা শব্দতে, এটা কি সেন্টেন্স? সিম্পল। কারণ এখানে সিম্পল ক্লজ কয়টা? সেন্টেন্স। ক্লজ কয়টা, একটা মানে ক্লজ এবং বাক্যাংশ কয়টা? ইন্ডিপেন্ডেন্ট। একটা। একটা। এবং এটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? একাই বসতে পারে? ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট। কি আই ইট রাইস প্রথমে যেটা শিখছিলাম, তাহলে এটা একটা কি হয়? সিম্পল সেন্টেন্স। সিম্পল এবার বুঝা সেন্টেন্স। গেছে সিম্পল সিম্পল। সেন্টেন্স? এবার তোমার আমি যদি বলি সিম্পল সেন্টেন্স একটা প্যারাগ্রাফ লিখতে পারো, প্যারাগ্রাফ লিখতে পারবো না? তিনটে শব্দ দিয়ে? পারবো কঠিন ভাইয়া। কিছু? জি। আচ্ছা, তো তাহলে আমরা ডেফিনেটলি আই ক্যান ডু আমরা ইট। কি ওইভাবে তাহলে বুঝলাম যে সিম্পল সেন্টেন্স হচ্ছে ওই ফাইনাইট ভার, হ্যান ভার, ত্যান ভার, এটা ওইটা, এগুলো কিছু দরকার নেই। মাথায় বাংলা আসতেছে, আমি জানি এটা কি, অংশটা কতটুকু হইলো না হইলো এটা আমার থেকে তো ভালো কেউ জানো না। ইংলিশ করলে একই জিনিসই আসবে, ইংলিশও বাইরে যাবে না, এর বাইরে। আচ্ছা, তাহলে সিম্পল সেন্টেন্সের সঙ্গে কি আমরা বুঝলাম? জি। Yes. কঠিন কঠিন লাগতেছে? একটু কঠিন লাগছে নাকি? না ভাইয়া। স্যার আরেকবার যদি স্যার একটু রিপিট করতেন। হ্যাঁ, কোনটা রিপিট করব? ও যে সেকেন্ড ক্লোজ যেটা ইন্ডিপেন্ডেন্ট যেটা ছিল, যেটা সিম্পল একা একাই সেন্টেন্স বসতে যেটা পারে, যেটা একা একা বসতে পারে। আমি আরেকটা এক্সাম্পল দেই। আমি একটা বলছি, যখন আমার টাকা হবে, বা এটা না দিলাম না, আমি আচ্ছা কমা দিলাম, অসুবিধা নাই। আমি গরিবদের দান করব। যখন আমার টাকা হবে আমি গরিবদের দান করব, এখানে কয়টা অংশ? যে একটু আগে জিজ্ঞাসা করছো সে বলো। যখন আমার টাকা হবে আমি গরিবদের দান করব, দুইটা অংশ। প্রথম অংশটা কি? যখন আমার টাকা হবে। আর কেউ কথা বলবো না, যে জিজ্ঞাসা করছে ও বলুক। হ্যাঁ, যখন আমার টাকা হবে এইটা একটা অংশ, রাইট? আর আমি জি গরিবদের দান করব, এটা একটা অংশ। জি। আচ্ছা, যখন আমার টাকা হবে, এটা কি একটা সেন্টেন্স হিসেবে বুঝতে পারে? যখন আমার টাকা হবে, এটা সেন্টেন্স হিসেবে বসবে? কমপ্লিট হলো নাকি আরো কিছু শুনতে মন চায়? না না স্যার, এটা কমপ্লিট না। তাহলে ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ড করে কারোর উপরে, এটা আর কিছু লাগবে। জি আচ্ছা, আর আমি গরিবদের দান করব, উই উইল ডোনেট টু দ্য পুর, অথবা কিছু, এটা জি কি একটা সেন্টেন্স হ্যাঁ হিসেবে বসতে পারে? জি পারে। একা একা বসতে পারে? তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট। আমরা জি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট কিনা এটা আমরা বুঝলাম আর কি, ওকে। এটা একটা অংশ জি। না? এখানে কি দুইটা অংশ এইটুকুর মধ্যে, এই যে আমি থেকে করব পর্যন্ত? না, একটাই অংশ। একটা অংশ। আবার কি আসলো? হ্যাঁ, তাহলে আমরা কি শিখছি একটু আগে সিম্পল সেন্টেন্সে? যে এখানে একটি মাত্র ক্লোজ থাকে এবং একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট। ক্লজ বা একটা মাত্র যে অংশ, বাক্যাংশ, হ্যাঁ, এবং জি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এই অংশটুকু আসলে একটা সিম্পল সেন্টেন্স, ছোট আকারে বললে। ওকে, সিম্পল সেন্টেন্স বুঝে গেছে এবার? জি বুঝতে পারছি। জি। ক্লিয়ার? ওকে, তাহলে একটা তো হয়ে ঠিক গেল আছে নাকি? ভাইয়া। বাক্য তৈরি করতে পারলাম একটা দিয়ে, ওকে, বুঝে গেল, ঠিক আছে। এবার লেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যেই সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, এটাতে একটা ক্লজ থাকে না, দুইটা ক্লজ থাকবে। কয়টা ক্লজ থাকবে? দুইটা দুইটা। ক্লজ থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে, কিন্তু দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। তার মানে দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে আর কি, সোজা কথা। কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে সিম্পল সেন্টেন্স। তো এখানে বলছে দুইটা ক্লজ থাকবে, এবং দুইটাই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে দুইটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল না? জি তাকে ভাইয়া। তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কিন্তু এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসবে কিভাবে? মাঝখানে কি একটা সিমেন্ট দেওয়া লাগবে, একটা গাম দেওয়া লাগবে, একটা জোড়াতালি লাগাতে হবে?
হ্যাঁ হ্যাঁ জি স্যার। Yes, ভাইয়া। একটা অংশ আনলাম, আর একটা অংশ আনলাম, দুইটা ইন্ডিপেন্ডেন্ট, একটাও ইন্ডিপেন্ডেন্ট, একটাও একটু ইন্ডিপেন্ডেন্ট। একটু আগে যেটা দেখালাম এটা তো দুইটা, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ছিল। এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট আনলাম, একটা ক্লজ হুম বলো একটা ক্লজ বলো, এটা কম্পাউন্ড। একটা হলো এটা সিম্পল। এখন এই দুইটা হলো, তাহলে এটা কি হয়ে গেল? দুইটা হলে কম্পাউন্ড। Compound. এই যে কম্পাউন্ড, আমি দুটো কম্পাউন্ড। Compound. কম্পাউন্ড দেখলাম। ওকে, এই মাঝখানে কিছু একটা হবে না? মানে এই কিছু জি মাঝখানে একটা কি স্যার। জোড়া হবে? দিতে হবে, কনজাংশন কনজাংশন। টাইপের কিছু। কনজাংশন। আরে, এই Conjunction. কনজাংশন গুলো কি কি? এন্ড, And but বাট, and but অর, or or সো, So, দ্যাট। থাকবে আই ইট রাইস, এটা কয়টা অংশ? রাইট রাইট। একটা। একটা অংশ। একটা একটাই। এটা কি ইন্ডিপেন্ডেন্ট না একটা অংশ, ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। Independent. ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। এখন একটা এই যে কনজাংশন এন্ড বাট অর সো দ্যাট, কোনটা আনবো বলো? ইচ্ছা। এন্ড but সোজা আই হয়ে যায়, ইট বাট রাইস আনি একটা। বাট ধরো বাট। এখন ভাই আপনি আমার শিখেছেন তিনটে শব্দ দিয়ে তো করতে, এতটুকু তো পারি। একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট আনতে হবে, এই তো। আমি যদি বলি রাইস ইজ এক্সপেন্সিভ, রাইস ইজ এক্সপেন্সিভ, একটা, দুইটা, তিনটা শব্দ, এখানে একটা, দুইটা, তিনটা শব্দ, তাহলে এটুকু কি একটা সিম্পল সেন্টেন্স না? রাইস ইজ এক্সপেন্সিভ জি জি জি, হ্যাঁ Yes, এন্ড ভাইয়া। আই ইট রাইস, এটা একটা সিম্পল সেন্টেন্স না? সিম্পল এবং এটা আমরা সেন্টেন্স। প্রথমে Yes, শিখছি না ভাইয়া। তিনটা Yes. ওয়ার্ড দিয়ে, যেটা আমি তোমাদের একটু আগে শিখাইলাম। এটা একটা কনজাংশন। তাহলে এই সেন্টেন্সটাতে এখন কতগুলো ওয়ার্ড আসলো ভাইয়া পুরা? 1 2 3 4 5 6 7, 7 ওয়ার্ডস। 7 ওয়ার্ডস। তাহলে আমরা 3 থেকে 7 ওয়ার্ডসে চলে আসলাম। সেন্টেন্সটা কি? আই ইট রাইস বাট রাইস বাট ইজ এক্সপেন্সিভ। Right. আচ্ছা, বাট রাইস ইজ আনঅ্যাভেলেবল, বাট আই আই এম গেটিং ফ্যাট। যাক, ওগুলো পরে বললাম আর কি, যেটাই হোক না কেন, একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট, এর থেকে সোজা কিছু আছে? এটা তো ক্লাস 1-এর বাচ্চার পড়া। 1-এর কিছু কি জানি পিছিয়ে একটা পিছিয়ে দিকে ঘুরে ঘুরে করছে, ওরা নিয়ে আসো, ও এটা পারবে। এইখান থেকে শুরু করছি, এর থেকে আর কত তলে যাবো বলো? 7টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স এখন পারবো আমরা? ইয়েস অর নো? কার কার কে কে Yes. গ্রামারে দুর্বল Yes. বলো, হাত তুলো। তাহলে 7টা ওয়ার্ড হইলো, রাইট? এটা আরো বড় করা যায়, আমি জানি তোমরা আরো বড় করতে পারবা, কিন্তু আমি শুধু তিনটাতে দেখালাম, জানি তোমরা এর থেকে অনেক স্মার্ট। তুমি লিখবা আই ইট ফ্রাইড রাইস, এই সেকেন্ড ক্লাসে এটাই শিখাবো। এই আই ইট রাইস আছে না, দেখো এটা কিভাবে করবো, মানে গ্রামার নিয়ে কি যে ফাইজলামিটা করবো আমরা। আই ইট রাইস আছে না, এরপরে ক্লাসে শিখবো পার্টস অফ স্পিচ। সেকেন্ড ক্লাস, পার্টস অফ স্পিচ। এনে কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আছে না? এই রাইসের আগে আমরা এখন একটা ইচ্ছা করে অ্যাডজেক্টিভ আনবো। ভাইয়া কি একটা দেওয়া যায় বলুন তো? দিতে হবে, কিচ্ছু করার নাই। হোয়াইট দেই, আই ইট হোয়াইট রাইস, আই ইট ফ্রাইড রাইস, আই ইট, আই ইট কি বলে, লং রাইস, কিছু একটা দিলাম, তাহলে এখানে 4টা ওয়ার্ড হয়ে যাবে না তখন? আর এখানে একটা রাইস ইজ সুপার এক্সপেন্সিভ, আবার অ্যাডভার্ব, এটা দিয়ে দেখবো। এগুলো আমরা কয়টাতে নিয়ে আসবো জানো? 15টা শব্দ দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো, আরো বেশি করতে পারবো। ওইতে যাইতেছি, দেখো।